বাংলার গ্রাম মানেই সজীবতা, প্রকৃতি আর মানুষের প্রাণের গল্প। সেই গল্পে এক অবিচ্ছেদ্য অংশ হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট। আজ আমরা দেখব কেমন সেই হাট, যেখানে মিশে আছে গ্রামীণ জীবনের আনন্দ। আজকে আমরা যে হাটটি পরিদর্শন করব সেই হাটটির নাম হচ্ছে তোরাবগঞ্জের হাট। টাঙ্গাইল জেলার সদর উপজেলায় এই হাটটি অবস্থিত। ভোরের আলো ফুটতেই গ্রামের পথ ধরে মানুষ হাঁটতে শুরু করে হাটের দিকে। কারো মাথায় ঝুড়ি, কারো হাতে মাছ ভরা বালতি, কেউ আবার গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে। দূর থেকে শোনা যায় দোকানদারিদের ডাক, তাজা শাক নিন, নদীর মাছ নিন। এই শব্দগুলোই যেন জানিয়ে দেয় আজ হাটের দিন। হাটে ঢুকলেই দেখা যায় সবজির সারি, ফলের দোকান, মিষ্টির দোকান এবং পোশাকের বিক্রেতা, সব মিলে এক রঙিন পরিবেশ। মানুষের ভিড়, হাসি ঠাট্টা, দরদাম সব মিলে হাটে যেন এক ছোট উৎসব। গ্রামের কৃষকেরা তাদের জমির ফসল নিয়ে আসেন বিক্রি করতে। সারাদিনের পরিশ্রমের ফল আজ হাতে টাকা হয়ে ফিরে আসে। কেউ ধান বিক্রি করছে, কেউ কলা, কেউ আবার শাকসবজিও বিক্রি করছেন। এই হাট থেকে তারা সংসারের বাজার করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগায়। হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটা গ্রামীণ সমাজের মিলন মেলা। দীর্ঘদিন পরে দেখা হয় পুরনো বন্ধুর সঙ্গে। কেউ খবর নেয়, আবার কেউ হাসে, কেউ আড্ডায় মেতে ওঠে। চা দোকানে বসে চায়ের কাপ হাতে গল্পে চলে দেশের রাজনৈতিক থেকে ফসলের দাম পর্যন্ত। এই ছিল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটের গল্প। জানো সবাই, এই হাট শুধু বাজার নয়, এটি আমাদের সাংস্কৃতিক, আমাদের শিকড়, আমাদের ভালোবাসা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকার হাটের নাম, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।